নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে একটু দেরি করেই উঠেছি। এখন বাজে প্রায় 10টা মতো। তো আজকে 10টার সময় উঠিনি, তবুও হবে 8:30টার দিক করে উঠেছি। তার কারণ ওই যে বলেছিলাম আগের ব্লগে, হয়তো আমার রাত্রের দিকে জ্বর আসতে পারে। সত্যি সত্যি তাই হলো। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল এবং জ্বরও এসেছিল। তো সকাল সকাল উঠে বাপিকে ফোন করেছিলাম, বাপি দুটো ঔষধ বলে দিয়েছিল। তারপরে মোটামুটি একটু শুকনো মুড়ি খেয়ে ঔষধটা খেতে এখন মোটামুটি স্টেবল লাগছে এবং জ্বরটা সেরকম আর নেই। তো যাই হোক, একটু রোদটা লেগে গিয়ে এরকম হয়েছিল, যেটা দেখানোর জন্য ভিডিওটা করছি। এটা হচ্ছে সজলধারা থেকে এই ট্যাপটা করে দিয়েছে, প্রত্যেক বাড়ি আমাদের এখানে করা হয়ে গেছে। অনেকের বাড়ির সামনে এখন এইগুলো পৌঁছে গেছে, আর অনেকের বাড়ির সামনে এখনও পর্যন্ত পৌঁছায়নি। তবে এই জলটা না খুব ঠান্ডা, আর দেখুন লোহার পাইপ এগুলো, আর জলটা এতটাই ঠান্ডা, বেশ আরামদায়ক। বললাম যে একটুখানি ধরে রাখতে, এটা হাত ধোয়া হবে। ভেতরে রয়েছে আরও ট্যাপ, সেগুলো হচ্ছে পাড়ার যে সাবমার্সিবল থেকে ছাড়া জল, সেই জল। আর হনুমান এদিকে কলা খাচ্ছে দেখুন। আর এদিকে চলে এসেছে মিঠি, মেয়েকেও খাওয়া দাওয়া করিয়ে একটু রেডি করে দিয়েছি। এখন বাজে প্রায় 2:30টা মতো। এবার আমরা বেরিয়ে পড়বো একটু পরেই। একটু অপেক্ষা করে যাচ্ছি, তার কারণ রোদটা রয়েছে তো মোটামুটি, আর আগের দিন আমার ওই অবস্থা হয়েছিল, সেই জন্য একটু রোদটা কমলে বেরিয়ে যাব। মিঠি ওর মামা বাড়িতে থাকে, আর মিঠির বাবা মা যেহেতু কেউ নেই, মিঠিকে আমরা বড্ড ভালোবাসি, মিঠিও আমাদের খুব ভালোবাসে। আর আমার মেয়ে এলে মেয়েটাও মিঠিকে বেশ একটু জড়ায়। এই দেখুন, এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 3:30টা মতো বেজে গেল। তার কারণ বাড়ির থেকে 3টের দিক করে বেরিয়েছি। খুব একটা দূরে নয় বাড়ির থেকে, মোটামুটি আস্তে আস্তে এদিক ওদিক সেদিক অলি গলি দিয়ে আস্তে আস্তে মোটামুটি আধা ঘন্টা মতো লেগে গেল। ঠাকুরটা নিশ্চয়ই দেখেছেন, নমও করে নিন। আর ঠাকুরটার চোখ দেখে না আমার প্রচণ্ড ভয় লাগে। প্রথমবার যখন দেখেছিলাম আমার খুব ভয় করছিল, কারণ একটা অদ্ভুত রকমের চোখ এবং খুব বিশাল আকারের না, সেই জন্য ভয় লাগে। এই দেখুন কত ছোট ছোট গদা রয়েছে, এগুলো না সবাই মানে যাদের মনস্কামনা পূরণ হয় তারা ভীমের উদ্দেশ্যে এগুলো দিয়ে থাকেন, যেটার মানসিক হিসাবে আর কি। সোনার রূপোতে ভর্তি একেবারে ঠাকুরের গা। তার সাথে সাথে ঠাকুরের যে চাঁদমালা মালা সব কিছু একেবারে নতুন কড়কড়ে টাকার নোট, মানে টাকার মালা আর কি, নোটের মালা যাকে বলে। আর ওইদিকে দেখুন ব্যালকনিতে তোলা রয়েছে ছোট্ট ছোট্ট ভীম ঠাকুর। এগুলো না খুব ছোট ছোট, এগুলোও হচ্ছে অনেকের মনস্কামনা পূরণ হলে তারা এই পুতুল হিসেবে দিয়ে যায়। আর ভীম ঠাকুরের হাতে একটি ছোট্ট গদা রয়েছে, সেটা নাকি সোনার। সেটাই হচ্ছে সব সময় একটা হাতে থাকে, না হলে সব সোনার মানে সব কিছু সোনার নয়, সবগুলো হচ্ছে পেতলের। আমরা বাড়ি চলে এসেছি, আর বাজে এখন 6টা মতো। মেয়ে ঘুমিয়ে পড়েছিল রাস্তার মধ্যে, আর ও এখন খেয়ে নিচ্ছে একটু এগরোল। গুড ইভিনিং। তো আজকে আমরা গিয়েছিলাম ভীম মেলাতে, সেটা আপনারা সবাই দেখেছেন। তো ওখানে কি কিনেছি বা ভিড় সেরকম ছিল না, কিন্তু মেয়েকে কোলে নিয়ে ভিডিও করাটা যথেষ্ট সমস্যা ছিল। আর ওর তো সেই জন্য বাড়িতে এসে তাড়াহুড়ো করে একটু ফ্রেশ হয়ে রান্না বান্না করে আমি চলে এসেছি আপনাদের সাথে একটু শেয়ার করতে কি কি জিনিস কিনেছি। তো চলুন বকর বকর না করে জিনিসগুলো দেখাই, তাই ঘুরে ফেলি। এই যে দেখুন, আমার বোনের রুমে এরকমই একটা ঝোলে সব সময়। এই তো জানো, এটা ঘুরে গেছে, মরে গেছে। এই দেখুন, এইটা রুমের মধ্যে কোথাও একটা টাঙিয়ে দেবো, ভারী সুন্দর লাগছে দেখতে। কত নিচে? 60 টাকা। আমি আগে হনুমান পুজো করতাম, তো তারপর বাবার বাড়ি থেকে যখন এখানে চলে আসি, আমি হনুমানটাকে আনিনি। আর এখানে তার পরের দিন থেকেই দেখছি প্রচুর হনুমানের উপদ্রব। এসে তো দেখি জিনিসপত্র টেনে টুনে নিয়ে চলে যায়। আর তারপরে তার মধ্যে একদিন আমার একটা নাইটি নিয়ে গিয়ে এমন জায়গায় ফেলে রেখেছিল, তাকে একদিন কুড়োতেই পারিনি, পরের দিন আবার ওর পাপা তাকে ঘুরিয়ে দিয়েছে। সেই জন্য সবাই বলছে যে তুমি যেহেতু হনুমান পুজো করতে, আবার নিয়ে আসো হনুমান। সেই জন্য আবার একটা হনুমান নতুন কিনে আনলাম। আর আমার মোটামুটি সব ঠাকুর আছে, লক্ষ্মী গণেশ করে আছে। আমার এই সরস্বতীটি নেই, সেই জন্য সরস্বতী একটা নিলাম। ছোট্ট, একেবারেই ছোট, যেহেতু আমার এখানে ঠাকুর রাখার জায়গাটা খুব ছোট, সেই জন্য আমি ছোট্ট করে একটু সরস্বতী নিলাম।
এই ফুলগুলো নিলাম, ভারী সুন্দর লাগছিল বেশ কালারগুলো। এই দেখুন, প্যারিসের উপরে বসানো, প্যারিস তো এগুলো। কি ভেজা ভেজা কেন, প্যারিসটা কি জল দেওয়া নাকি? এই দুটো নিলাম, 25 করে নিয়েছে, 30 বলেছিল, 25 করে নিল। মেয়ের জন্য হচ্ছে এই মালাটা নিলাম। এই যে একটা ছোট্ট কন্টেনার নিয়েছি, আমার আছে অনেক কন্টেনার, তবে ওর পাপা মাঝে মাঝে যখন কিছু নিয়ে টিয়ে যায়, এই ধরুন একটু ডিম ভাজা বা একটু উন্নত মানের প্লাস্টিক আর কি, বা টুকটাক যে ড্রাই ফ্রুটস গুলো হয় ওইগুলো যখন নিয়ে যায়, তার জন্য আমার একটা কন্টেনার দরকার ছিল, সেই জন্য এটা বেশ ভালো। কত নিয়েছে গো? 15। হ্যাঁ, এটা 15 টাকার দোকানে ঢুকেছিলাম, সব 15। আর এই যে এটাও হচ্ছে 15 কাপ প্লেট। আমি একটা ক্লিপ নিয়েছি, চুল অত নেই, তবুও একটা নিয়েছি আর কি। এই যে দেখুন, একটা পাঁচ বালিশের কভার নিয়েছি, কালারটা বেশ ভালো লাগছিল দেখে নিয়ে নিলাম। আর বালিশের কভার নিয়েছি 4টে। আমার তো এরকম বেড কভারটা আছে, আপনারা সবাই দেখেছেন। তো দেখলাম যে এটা তো সেটিং ছিল না, কিন্তু দেখলাম যে এইরকম বেশ সুন্দর সুন্দর কভার পাওয়া যাচ্ছে, তো এক চান্সে নিয়ে নিলাম। দেখুন, আর এগুলোও নিয়েছি, এগুলো একটু অন্য কালারের, তবে বেশ ভালো লাগলো বলে নিলাম। এগুলোও দুটো নিয়েছি। এই কানেরটা নিয়েছি, লেহেঙ্গার সাথে পরবো বলে নিয়েছি। একটা ট্রেন গাড়ি, একটা এই যে ডোজার, আর একটা হচ্ছে অটো গাড়ি। এগুলো সব 15 টাকা করে, না এটা নিয়েছে 10 টাকা, এটা 15 টাকা, এটা 15 টাকা, এই টোটাল জিনিস। আর আসতেই যে সেই স্টাইলের বোতল, আমার বেশ দারুণ লাগে, মেয়েরও খুব পছন্দ এই বোতলগুলো, 15 টাকা করে এই দুটো নিল। আর এই যে ভ্যানিটি ব্যাগটা ছোট, আগে যেগুলো থাকতো পিওর হাতে গলে যেত না, সেগুলো একটু কম ছিল মনে হয়, ওর মামার তো এর অর্ধেক ছিল বোধহয়। এইটা নিলাম, 70 টাকা নিয়েছে। অনেক দোকান খুঁজে যাওয়ার পরে আমাদের পাড়ারই একজন কাকুকে দেখলাম তার দোকানে, তো সে কাকুর কাছে নিলাম, 70 টাকাই নিল, 20 করে। আর এই যে ঘর সাজানোর কিছু জিনিসপত্র, প্রজাপতিগুলো নিলাম, এই ময়ূরগুলো নিলাম, আর এই যে কিছু পাখি নিলাম, এগুলো 20 টাকা করে নিয়েছে একটা একটা প্যাকেট। আচ্ছা, এগুলোও বোধহয় 15 টাকা করে, 15 করে। এই বাটিগুলো নিয়েছি, এগুলো নিয়েছে 15 টাকা করে, কারণ স্টিলের জিনিসে নাকি ফ্রিজে জিনিসপত্র রাখলে বেশি কারেন্ট খরচা হয়, সেই জন্য আমাদের দুজনকার তরকারি বা ভাত বাঁচুক যাই বাঁচুক, যতটুকু রাখতে হয় আর কি, সেই জন্য এই জিনিসগুলো খুবই ভালো, তার জন্য সেই জন্য এগুলো নিয়েছি। কিছু রয়েছে, মাত্র দুটো নিলাম, সেই জন্য এগুলোও নিয়েছে 15 টাকা। তার পথে ওর মাসি তো আছে তমলুক, একটা নার্সিং হোমে তমলুকে, তো সেখান থেকে কিছু জিনিসপত্র, খাওয়ার দাওয়ার এই যে পায়। একে তো ফ্রিজে ঢোকাতে হবে, কিন্তু জানি না এগুলো আছে বলে। এই যে এই সব জিনিসপত্র মানে পেশেন্ট পার্টি খুশি হয়ে নার্সগুলোকে দিয়ে যায়, যাদের যেরকম ট্রিটমেন্ট ভালো পায়, তারপরে ওদের ওখান থেকে যে খাওয়ার দাওয়ার স্ন্যাক্স টিফিন এইসব জিনিস দেয়, তাতে এইগুলো দেয়। তো কিন্তু এগুলো বাড়িও নিয়ে আসে, যখন প্রচুর অনেক নিয়ে আসে, তো এই কয়েকদিন আগে গিয়েছিল, আবার এতগুলো জমা হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে, শুধু এইগুলো জমা হয়েছে, তো পাঠিয়ে দিয়েছে এক দাদা। বেশি বের করছি না, মেয়ে আছে পাশে, দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে, এত বেলায় চাইবে, একে তৎক্ষণাৎ ফ্রিজে ঢুকাতে হবে। ব্যাস, এইটুকুই। তো এই যে আমি এতগুলো জিনিস ছড়িয়ে ছিটিয়ে ফেললাম, এবার কে গুছাবে? আসুন আপনারা গুছিয়ে দিয়ে যান। যাই হোক, আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে কাল। বাই বাই।